70টা নাকি 72টা এমএলএ সিট আছে, 70 নাকি 72টা। আমি 70-72 জায়গা থেকে এক জায়গা থেকে কোনো মুসলমানের মুখ দিয়ে খবর পেলাম না যে হুজুর এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে, এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে। তা কারা অত্যাচার করছে? এই বাংলায় যারা তৃণমূল করে, যাদের আমরা ভোট দিচ্ছি, ভোট দিয়ে আমরা এমএলএ তৈরি করেছি, অধিকাংশ এমএলএ তারা আমাদের ভোট নিয়ে আমাদের গলায় পা দিয়ে লড়াচ্ছে। এই রাজ্যে বিজেপি। তাহলে কি তহা সিদ্দিকীর চিন্তার পরিবর্তন ঘটল নাকি, না নতুন কোনো রাজনৈতিক অভিসন্ধি? আপনারা শুনলেন তার বক্তব্য, তাতে কি মনে হচ্ছে? তাদের কি ভুল ভেঙেছে, না নতুন করে চিন্তা করা শুরু করলেন? ভোটের প্রাক মুহূর্তে তার এই বক্তব্য অবশ্যই রাজনৈতিক প্রেক্ষাপটে অবশ্যই গুরুত্বপূর্ণ। তার এই বিশ্লেষণ যে বিজেপি যে 72টা এমএলএ সিট পেয়েছে, সেই এলাকাগুলিতে কোনো মুসলিম বা সংখ্যালঘু অত্যাচারিত হয়নি। তাহলে বিজেপির তো কথা সঙ্গে তার কথার সাযুজ্য পাওয়া যাচ্ছে। এই কারণেই, কারণ বিজেপির বক্তব্য সবকা সাথ সবকা বিকাশ। সেখানে কোনো হিন্দু মুসলিম সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠের কোনো পার্থক্য তারা করে না। সেই হিসাবে তিনিও একই দাবি রাখছেন। তাহলে বিজেপি যে সিটগুলোতে জিতেছে, সেই সিটগুলোতে কোনো মুসলিম বা সংখ্যালঘু অত্যাচারিত হওয়ার কোনো খবর তার কাছে যায়নি। তিনি আরেকটা জিনিস স্বীকার করেছেন যে যাকে মুসলিম বা সংখ্যালঘুরা ভোট দেয় সেই তৃণমূলের দ্বারাই বড় মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায় বঞ্চিত। এই প্রেক্ষাপটে তার এই রাজনৈতিক বক্তব্য বা তার উপলব্ধি, এখন দেখা যাক ভোটের পূর্বে রাজনীতিতে কী নতুন দিশা দেখায়। ধন্যবাদ।